পেরুর রাজনৈতিক ভাগ্য কোন দিকে মোড় নিচ্ছে? কার ভাগ্যে জুটবে মসনদ, আর কেই বা মাঠ ছাড়বেন পরাজয়ের গ্লানি নিয়ে? লাতিন আমেরিকার দেশ পেরুর পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা জানতে এবার ব্যালট বক্সের আগেই দ্বারস্থ হওয়া হলো অলৌকিক শক্তির। রাজধানী লিমার এক উপকূলীয় পাহাড়ের চূড়ায় জড়ো হয়েছিলেন ঐতিহ্যবাহী আন্দিয়ান ওঝা বা শামনরা। ধূপের সুবাস, কোকা পাতা, রঙিন ফুল আর আনুষ্ঠানিক তলোয়ারের সাথে সামনে রাখা দুই প্রার্থীর ছবি। উদ্দেশ্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ বা দ্বিতীয় দফার ভোটের ফলাফল আগেভাগেই জেনে নেওয়া। প্রশান্ত মহাসাগরের দিকে তাকিয়ে অলৌকিক শক্তির মেসা আচারের মাধ্যমে তারা বোঝার চেষ্টা করেন নির্বাচনের চারপাশের রাজনৈতিক হাওয়া। এখানকার ওঝা হুয়ান দে লিওস বলেছেন, পবিত্র ক্যাকটাস হুয়াচুমা এবং সান পেড্রোর শক্তির মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে এবার মিসেস কেইকো ফুজিমোরি পেরুর পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, কারণ এই মুহূর্তে দেশের মানুষের তাকেই প্রয়োজন। তবে ওঝাদের এই দলেই রয়েছে ভিন্ন সুর। ফেলিক্স রোলদার নামের আরেক ওঝার দাবি, রবার্তো সানচেজ জনগণের ভোটে জিতলেও পর্দার আড়ালে হতে পারে বড় ধরনের জালিয়াতি। উল্লেখ্য, কেইকো ফুজিমোরি এবার নিয়ে চতুর্থবারের মতো পেরুর ভাগ্য বিধাতা হওয়ার লড়াইয়ে নেমেছেন। অন্যদিকে সাবেক মন্ত্রী ও কংগ্রেস সদস্য রবার্তো সানচেজের জন্য এটি প্রথম রান অফ লড়াই। পেরুর নির্বাচনে ওঝাদের এই ধরনের ভবিষ্যৎবাণী বা প্রতীকী আচার নতুন কিছু নয়, বরং এটি দেশটির দীর্ঘদিনের এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। এখন দেখার বিষয়, আন্দিয়ান পাহাড়ের চূড়া থেকে আসা এই অলৌকিক বাণী শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা সত্য প্রমাণিত হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।